হ্যালো ভিউয়ার্স, সাজের শেষ কথা থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে দেখাবো কালার করা হেয়ার কিভাবে আমি ফুল প্রসেসে স্টেপ বাই স্টেপ স্মুথনিং করলাম এবং সেটা সস্কফ ব্র্যান্ড দিয়ে আজকে আমি স্মুথনিংটা করেছি। সেটা কিভাবে করলাম সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করে দেখাবো। চলো আর দেরি না করে ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে দেখতে পাচ্ছ ক্লায়েন্ট খুব ভালো করে শ্যাম্পু করে নিয়েছিল অনেকক্ষণ আগে। তো চুলটা ভালোভাবে ড্রাই হয়ে যাওয়ার জন্য আমি এখানে কি করব, একটু ভালোভাবে ওয়াটার স্প্রে করে নেব। আর এই যে দেখো তোমরা, ফুল কালার করা হেয়ার রয়েছে, নিচের দিকটা পুরো ড্যামেজ হয়ে গেছে। তাই জন্য এই চুলটাকে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ করেছি স্মুথিং, যার জন্য এত সুন্দর শাইন এসছে। পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে স্কিপ না করে দেখতে হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ খুব ভালোভাবে ওয়াটার স্প্রে করে নিচ্ছি। আর এই যে আমি নিয়ে নিচ্ছি সস্কফ ব্র্যান্ডের প্রোডাক্ট, যেটা কিনা এইভাবে থাকে, গ্ল্যাড লেখা থাকে। আর এই যে এখানে এন লেখা, মানে হচ্ছে এটা নিউট্রিলাইজারটা ঠিক এরকমভাবে আসে। আর এটা হচ্ছে ক্রিমের 3 রকম ভ্যারিয়েন্ট হয়, 0, 1, 2। 0টা খুব স্ট্রং হয়, আর 1টা মাইল্ড হয়, আর 2টা আরও বেশি মাইল্ড হয়। তো আমি নাম্বার 1 ক্রিমটা নিয়ে নিয়েছি, আর এখানে আমি সেকশন করে নিয়েছি। আর স্ট্রেটনিং ক্রিমটাও আমি বলের মধ্যে নিয়ে নিয়েছি। সস্কফের ব্র্যান্ডের ক্রিম একটু এক্সপেন্সিভ, কিন্তু ভীষণ পরিমাণে ভালো। আমি সবথেকে বেশি যদি কিছু প্রেফার করে থাকি নাম্বার 1 হিসেবে, তাহলে আমি কিন্তু লরিয়ালের আগেও কিন্তু সস্কফটাকেই রাখি, কারণ সস্কফের মতো ভালো রেজাল্ট আমি আর অন্য কিছুতে পাইনি। তো এখানে দেখতে পাচ্ছ আমি সেকশন নিয়ে আমি যে জায়গাটা রিগ্রোথ হয়েছে আমি সেই জায়গাগুলোতে প্রথমে ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমেই কিন্তু পুরো হেয়ারে ক্রিম অ্যাপ্লাই করবে না, যে জায়গাগুলো প্রথমে রিগ্রোথ হয়েছে সেই জায়গাগুলোকেই কিন্তু প্রথমে ক্রিম লাগিয়ে নিতে হবে। আর তারপরে আমি কিভাবে নিচের দিকটা ক্রিম অ্যাপ্লাই করব, কিভাবে করব, সেটা অবশ্যই তোমরা দেখতেই পারবে। আমার কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে বেশ কিছুদিন ধরে, তোমরা গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছো গলাটা কিছুতেই আমার ঠিক হচ্ছে না। তো ওই জন্য আমার কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি একটু ফাস্ট তাড়াতাড়ি করেই কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করছি, আর ভেজা চুলেই করছি, সেটাও তোমরা দেখে নাও ভালো করে। আমি কিন্তু প্রথমে স্প্রে দিয়ে চুলটাকে ভিজিয়ে নিয়েছিলাম। তোমরা যদি সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে থাকো তাহলে টাওয়াল ড্রাই করে তারপরে ক্রিমটা অ্যাপ্লাই করতে স্টার্ট করে দেবে। এখানে আমি এইভাবে সেকশন নিয়ে নিয়ে ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল হেয়ারে ক্রিমটা যখন অ্যাপ্লাই হয়ে গেছে, দেখো সামনের দিকেও কিন্তু আমি ঠিক একইভাবে নিয়ে অ্যাপ্লাই করছি। আর আমি কিন্তু শুধুমাত্র রিগ্রোথের জায়গাতেই কিন্তু ক্রিমটা লাগাচ্ছি, নিচের দিকে কিন্তু একদম আমি ক্রিম দিচ্ছি না, সেটা পরে আমি দেব। পুরো ওপরের দিকটা যখন হয়ে গেছে, এবারে দেখো আমি এখানে কিছুটা স্ট্রেটনিং ক্রিম নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি এখানে লরিয়ালের স্পা ক্রিম মিক্স করে দেবো। আমি স্ট্রেটনিং ক্রিমের সাথে স্পা ক্রিমটা খুব ভালোভাবে মিক্স করেছি। এতে কি হবে, আমাদের যে স্ট্রেটনিং ক্রিমটা মাইল্ড ছিল, কিন্তু তারপরেও যেহেতু আমাদের চুলের নিচটা একদম সেন্সিটাইজ রয়েছে, কালার্ড রয়েছে, তো সেই জন্য এটাকে আরও মাইল্ড করে দিলাম সাথে একটুখানি স্পা ক্রিম দিয়ে। এতে আমাদের হেয়ারটা আর পুড়ে যাবে না। তো সেই জন্য বার্ন যাতে না হয়, তো সেই জন্য আমি স্পা ক্রিমটা মিক্স করে অল্প পরিমাণে ক্রিম দিয়ে বেশি পরিমাণে একটু স্পা ক্রিম দিয়ে মিক্স করে নিয়ে অ্যাপ্লাই করলে কি হবে, চুলটা আমাদের আর বার্ন হবে না। নাহলে কিন্তু তোমাদের চুলটা কিন্তু বার্ন হয়ে যাওয়ার চান্স থাকবে। তো ক্রিমটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করার পর আমি এখানে 15 মিনিট পর চেক করছি, এখানে দেখছি বন্ড ব্রেক হয়ে গেছে। যেহেতু কালার করা হেয়ার এবং 3 নম্বর বার স্মুথনিং করছে ক্লায়েন্ট, তো সেই জন্য খুব তাড়াতাড়ি বন্ড ব্রেক হয়ে গেছে। তো এবারে আমি ওয়াশ করে দেবো হেয়ারটাকে। প্লেন জল দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে দিয়েছিলাম, আর তারপরে ওয়াশ করার পরেও আমি কিছুক্ষণ স্পা ক্রিম লাগিয়ে রেখেও দিয়েছিলাম আরও 5 মিনিট, সেটাও ওয়াশ করে দিয়েছি প্লেন জলে। আর এবারে খুব ভালোভাবে শুকিয়ে আমি স্ট্রেট ব্লো ড্রাই করে নেব, 100% ড্রাই করে নেব। 100% ড্রাই করে স্ট্রেট ব্লো ড্রাই করে নিয়েছি হেয়ারটাকে। আর এবারে খুব ভালোভাবে হেয়ারে আমি সিরাম লাগিয়ে নেব। যেহেতু আমি এরপরে আমি আয়রনিং করব, আয়রনিংয়ের আগে অবশ্যই সিরাম লাগিয়ে নেব। আয়রনিংয়ে আমাদের হেয়ারে অনেক হিট পড়ে, তো সেই জন্য তার আগে তোমরা খুব ভালোভাবে কিন্তু হেয়ারে সিরাম অ্যাপ্লাই করে নেবে। এবারে আমি 4টে ডিভাইড করে আমি সেকশন করে নেব, নিয়ে যেরকমভাবে আমরা আয়রনিং করি সেইভাবে আমি আয়রনিংটা স্টার্ট করব। আর আমি আজকে আয়রন করব ওয়ালের একটা আয়রন দিয়ে।
তো আমি এখানে সেকশন করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এটাই বলছিলাম যে আয়রন যত ভালো হবে আমাদের স্ট্রেটনিং হোক কিংবা স্মুথনিং হোক, তার ফিনিশিং কিন্তু খুব ভালো আসে। ওয়ালের এই আয়রনটা কিন্তু অ্যাকচুয়ালি একজনের থেকে আমি নিয়ে এসেছি, এটা আমার নয় পার্সোনালি, কিন্তু এটার যত তুলনা করব তত কম। এটা এত ভালো একটা আয়রন, বিশ্বাস করো। তোমরা নিশ্চয়ই দেখতে পারছো এটার রেজাল্ট, মানে আয়রন করার পর এটার রেজাল্ট যে এত ভালো আসবে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আইকনিক দিয়ে ন্যাচারালি আমি করি, আমার কাছে আইকনিকের রয়েছে, এটা ওয়ালের রয়েছে। তো আমার আজকে এটা দিয়ে এত ভালো লেগেছে এই কাজটা করতে যে আমি নিজেই ভাবছি একটা ওয়ালের এবারে একটা স্ট্রেটনার আমি কিনে নেব। এত সুন্দর রেজাল্ট এসছে, তোমরা পুরো দেখতে পারবে করার পর। আর এই যে দেখো আমি আয়রন করার পর তোমাদের দেখাচ্ছি, তোমরা খালি রেজাল্ট দেখো। আয়রন ভালো হলে যে আমাদের চুলে কত সুন্দর একটা শাইন আসে সেটা দেখো, বোঝাই যাচ্ছে। তো পুরো আয়রনিং করা হয়ে গেছে হেয়ারে। এবারে আমি নিউট্রিলাইজার অ্যাপ্লাই করে নেব, 4টে ভাগে ভাগ করে নেব হেয়ারটাকে। আর এবারে নিউট্রিলাইজার অ্যাপ্লাই করে নেব। আর নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই করার পর আমি অনলি 5 মিনিট রাখবো, কারণ আমি বেশিক্ষণ রাখবো না নিউট্রিলাইজারটা। আর নিউট্রিলাইজারের সাথেও কিন্তু আমি স্পা ক্রিম মিক্স করে নিয়েছি, করে খুব ভালোভাবে পাতলা করে নিয়েছি। নিউট্রিলাইজারের সাথেও কিন্তু তোমরা অবশ্যই স্পা ক্রিম মিক্স করে তারপরে নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই করবে, এতেও কিন্তু চুলটা বার্ন হবে না। আর নিউট্রিলাইজারটাও বেশিক্ষণ রাখবে না, মাত্র 5 মিনিট রাখবে। নিউট্রিলাইজারটা 5 মিনিট রাখার পর আমি প্লেন জল দিয়ে ওয়াশ করে নিয়েছি হেয়ারটা। আর এবার ফাইনালি আমি ফুল ড্রাই করে নেব হেয়ারটাকে, আর তারপরে স্ট্রেট ব্লো ড্রাই করে দেব। আমার কিন্তু এখানে স্মুথনিং করা প্রায় কমপ্লিট, চুলটা খুব ভালোভাবে ফুল ড্রাই করে আমি সেট করে দেব। আর এই যে দেখো তোমরা ফাইনাল রেজাল্ট দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা শাইন এসছে। কালার করা হেয়ার তোমরা যদি এই প্রসেসে করে থাকো, যে কোনো ব্র্যান্ড দিয়েই হোক, তাহলে তোমাদেরও কাজের ফিনিশিংটা ঠিক এইরকমই আসবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে এখানেই, টাটা।